হাত্তা লা ইয়াফখারা আহাদুন আলা আহাদিন, এমনকি তোমাদের কেউ যেন কারো প্রতি ফখর না করে, গৌরব না করে, অহংকার না করে। নবী মুসা আলাইহিস সালামের জামানায় একদল লোক ছিল, সেই লোকগুলো সেই জামানায় আল্লাহর কাছে চেয়ে বসছিল, হে আল্লাহ, আমাদেরকে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়া দেন, আমরা তার সাথে সাক্ষাৎ করব এবং তার হাতে হাত রেখে দিন ইসলাম গ্রহণ করে ইসলামের উপর থেকে মরে যাব। আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেছিলেন। এই ঘটনা সূরা আরাফের মধ্যে আছে, 57 কে 58 নম্বর আয়াতের মধ্যে এই বর্ণনা আসছে তাফসীরের মধ্যে। এরা সংখ্যায় ছিল 12 জন না কতজন, 12 জনের মতন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে ওই পথ দিয়ে যাচ্ছেন, যাওয়ার পথে জিবরাইল ফেরেশতা তাদেরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে একটু দাঁড়াতে হবে, আপনার জন্য এই সম্প্রদায় দীর্ঘকাল ব্যাপী অপেক্ষা করছে। নবীজি তাদের সাথে সাক্ষাৎ করলেন, ওরা নবীজিকে দেখে আত্মতৃপ্ত হলো। এরপর নবীজি দেখলেন ওদের সবার ঘর বাড়িগুলো একই রং, একই মানের, যার ঘরের যে কয়টা দরজা, যে কয়টা জানালা, ওই প্রত্যেকের ঘরে একই দরজা, একই জানালা, কোনো ব্যতিক্রম নাই। এবং প্রত্যেকের ঘরের সামনে কবর খুঁড়ে রাখা আছে, নিজের কবর নিজেরা তারা খুঁড়ে রাখছে। এরপর ওখানে বসে এই জায়গাটা একটু ফাঁকা রাখেন। নবীজি জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাদের ঘর বাড়িগুলো সব এক রকমের কেন? ওরা তখন জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের ঘর বাড়িগুলো একই মানের রাখছি এই কারণে আমরা যাতে কেউ কারো প্রতি অহংকারী না হই, আমরা যাতে কেউ কারো প্রতি অহংকারী না হই, সবাই আমরা সমান। আচ্ছা তোমরা আবাদ সুবাদ কেমনে করো? আমরা জমিনে আবাদ করি, আবাদ করে সেখানে রেখে দেই, যার যতটুকু প্রয়োজন ততটুকু সে নিয়ে ঘরে ফেরে। অতিরিক্ত তোমরা কি অতিরিক্ত কেউ নেও না? না, অতিরিক্ত নেই না, এই কারণে আল্লাহ সরাসরি আযাব আমাদেরকে পাকড়াও করবে, এই কারণে আমরা অতিরিক্ত নেই না। আচ্ছা তোমাদের ঘরের সামনে যে মাটি খুঁড়ে রাখছো, কবর খুঁড়ে রাখছো, কারণটা কি? হুজুর, এগুলো আমাদের নিজেদের কবর, আমরা নিজেরাই খুঁড়ে রাখছি। আমরা রাত্রি যাপন করি, ঘর থেকে বের হয়ে কবরটা দেখে আমরা নিজেকে সান্ত্বনা দেই, এই দেখ, দুনিয়া অহংকার করার কিছু নাই, এই মাটির নিচে থাকতে হবে, নিজের কবর নিজে দেখি আর নিজেকে বুঝ দেই। তো এই যে তারা যে বিনয়ী ভাব নিয়ে নবীজিকে দেখার অঙ্গীকার নিয়ে তারা ছিল, আশা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আশা দুনিয়াতে পূরণ করেছেন এবং তারা নবীজির হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের উপর থেকে পরবর্তী তারা ইন্তেকাল করেছেন। বলুন সুবহানাল্লাহ। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহু দারাজাত, যে ব্যক্তি যারা আল্লাহর হস্তে বিনয়ী হয়, আল্লাহ তাদের মর্তবা বাড়াইয়া দেন। আমাদেরকে বিনয়ী হতে হবে।